নমস্কার, কেমন আছেন সবাই? সঙ্গীতার গল্পকথা নতুন আরও একটি ভিডিওতে সবাইকে স্বাগত। আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাই খুব ভালো আছেন, আমরাও ভালো আছি। আজ হচ্ছে শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার। তো সকাল থেকে আজকে ল্যাদ খেয়ে খেয়ে কাটছে। ছেলেকে খাইয়ে দাইয়ে স্কুল পাঠানোর পর থেকে আর ভালো লাগছে না, শরীরটা আজকে যেন কীরকম জানি, কীরকম যেন ঘুম পাচ্ছে, ভালো লাগছে না কেন কি জানি। তো এতক্ষণ বসে বসেই কাটলো। তো যাই হোক, এবার স্নান করে ঘরের পুজো টুজো সারতে হবে, আবার মন্দিরেও যাবো পুজো দিতে। আর এদিকে আকাশও তো আজকে একদম শুরু করে দিয়েছে ঝরতে, তো একদম সকাল থেকে আকাশও আজকে মুখ ভার। তো চলুন এখান থেকেই আপনাদেরকে সাথে নিয়ে আজকে ভিডিওটা শুরু করছি। এই যে আজকে মন্দিরে পুজো দিতে যাওয়ার জন্য শাড়ি টাড়ি সমস্ত কিছু রেডি করে রেখে দিয়েছি। আর এই দেখুন বাইরের অবস্থা, দেখতে পাচ্ছেন পুরো আকাশের অবস্থা, আর পুরো ঝিরঝির করে বৃষ্টি পড়ছে। এই যে তো হোক বৃষ্টি, আর কি করা যাবে। আমি ততক্ষণ স্নান পুজোটা সেরে নিই এবার ঘরের, নাহলে লেট হয়ে যাবে অনেক। তো ঘরের পুজোটা কমপ্লিট করে নিয়েছি। এই আমার ঘরের ভোলে বাবা সেজে গেছে। ঘরের পুজোটা কমপ্লিট করা হয়ে গেছে, এবারে যাবো মন্দিরে। তো মন্দিরে যাওয়ার জন্য এখানে সমস্তটা রেডি করে নিয়েছি। তো এখানে এই যে ফল দুধ সব রেডি করা হয়ে গেছে। তো এবার আমি রেডি হয়ে যাব মন্দিরে। আর ওদিকে বৃষ্টিও শুরু হয়ে গেছে জমজমিয়ে। তো চলুন যাই, এখন রেডি হয়ে নিই ঝটপট। এই যে আমার ফাইনাল লুক, রেডি হয়ে নিয়েছি। তো চলো এবার মন্দিরে গিয়ে দেখা হচ্ছে। অত কিছু নিয়ম জানি না, তো যতটুকু মানে মন থেকে যতটুকু চায় ততটুকুই করার চেষ্টা করি। মানে মনের বলে না, মানে ভক্তিতেই সব কিছু। তো আর ভোলে বাবা তো একটা বেলপাতাতেই তুষ্ট, সেই জন্য যতটুকু মন থেকে যেটা চায় সেইভাবেই পুজো দেওয়ার চেষ্টা করি। আর এই দেখুন আমাদের পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, এবার আমরা বাড়ির পথে রওনা দিয়েছি। এখানে ছবি ঘড়ির কাঁটায় এখন 12:30 বাজে। তো চলে এসেছি এখন পুজো দিয়ে। তো এখন একটু ফ্রেশ হই, তারপরে ছেলে তো স্কুলে গেছে, ছেলে আসবে সেই 2:30 বেজে যাবে। তারপরে যাবো ওই বান্ধবীর বাড়িতে আবার আজকে খেতে, ওখানে খাওয়া দাওয়া হবে। চলুন এখন একটু রেস্ট নিই। আর বাইরেও তো সেই বৃষ্টি চলছে, বৃষ্টিতেই আজকে ভিজে ভিজে পুজো। আগের দিন যেমন পুরো একদম রোদ্দুর উঠেছিল খুব, আর আজকে সেরকম বৃষ্টি। চলুন ভিজে গেছি পুরো। সকালবেলা তো ছেলেকে ভাত করে দিয়েছিলাম, সিদ্ধ ভাত করে দিয়েছিলাম, খেয়ে গেছে। তো দুপুরে এসে আরও ভাত খেতে চাইবে না, কারণ এই নিরামিষের দিন না দুবার ভাত খেতে চায় না। তো ওই জন্য এখন এই লুচি করে রাখছি, লুচি আলু ছেঁচকি করে রাখলে তো একদম খুব খুশি হয়ে যাবে। আসারও টাইম হয়েই এসেছে, সেই কারণের জন্য আমি লুচিগুলো ঝটপট ভেজে রাখে আবার যাব বললাম ওই বান্ধবীর বাড়িতে। তো ওইখানে না খুব মজা হয়, আমরা 5-6 জন মিলে ওখানে বসে সবাই একসাথে খাওয়া দাওয়া করি। তো খুব আনন্দ লাগে জানেন। মানে কি বলুন তো, বাড়িতে থাকলেই যে যার বাড়িতে তো ওই 1 গ্লাস জল খেয়েই হয়তো দুপুরটা খেতে যেত, আর কিছু ভালোও লাগতো না এসেই একার জন্য কিছু খেতে। কিন্তু ওইখানে সবাই মিলে একসাথে বসে বেশ ভালোই খাওয়া দাওয়া হয়। তো আবার সঙ্গে করে রাত্রির জন্য একটু নিয়ে চলে আসি, রাত্রিবেলাও আবার খাওয়া হয়ে যায়। খুব ভালো। সব থেকে বড়ো কথা, সবাই মিলে ওই যে আনন্দ, একসাথে কথা হাসি ঠাট্টা, এই নিয়ে বেশ ভালোই কেটে যায় দিনটা জানেন। তো এই দিনগুলো তো মানে থাকবে না চিরকাল। যে কটা দিন আছি সবাই মিলে চেষ্টা করি যে এই সব দিনগুলো যেন খুব ভালোভাবে আমরা কাটাতে পারি। কাল কি হবে জানি না, তাই যেটুকু সময় ভগবান দিয়েছেন সবটুকু সময় মিলে আনন্দ করে হেসে খুলে কাটাতে চাই। আর কি বলুন তো, সারা দিন আমরা তো ঘরের নানান কাজে ব্যস্ত থাকি, আমাদের তো কোনো ছুটি ছাটা কিছুই থাকে না। পুরো 24 ঘন্টার বেশিরভাগ টাইমটাই আমাদের সংসারের পিছনে কেটে যায়। তো তারই ফাঁকে যদি একটু মনটাকে খুশি রাখা যায়, তাতে আমাদের নিজেদেরও শরীর স্বাস্থ্য সবই ভালো থাকবে। চলুন অনেক জ্ঞান দিয়ে দিয়েছি, এখন ছেলেও এসে গেছে, তো ছেলের খাবারটাও রেডি করে নিচ্ছে। এই যে লুচি, এদিকে আলু চচ্চড়িটাও রেডি করা আছে। তো ছেলেকে খেতে দিয়ে তারপরে আমি আবার যাব। এসে গেছে, ওকে খেতে টেতে দিয়ে দিয়েছি। তো এবার আমিও রেডি হয়ে নিয়েছি, এবার যাব। বান্ধবীরা সব ওখানে অপেক্ষা করছে আমার জন্যে, ওরাও খাওয়া দাওয়া করেনি। চলুন যাই ওখানে। ঝোলা নিয়ে নিয়েছি, চলো।
চলে এসেছি এখন বান্ধবীর বাড়িতে। এই যে এখানে হবে সাবু মাখা, সমস্তটা রেডি হচ্ছে। এই ভাবতে ভাবতে আমি এসছি আর দেখছি যে হ্যাঁ এসে গেছি। কি ভাবছিলে আরেকবার রিপিট? বললাম যে আজকে তো সোমবার চলে গেল, যা গেল গেল, কালকে মঙ্গলবার। সোমবার চলে যায়নি এখনো, হ্যাঁ এখনো চলে গেছে, মন্দির থেকে ঘুরে এসছি মানে চলে গেছে। এগুলো তো পুজোর উপোস না, এগুলো মানে কি যে আমি বোঝাতে পারছি না। দিয়ে কালকে একটু বেশ কিছুটা চিকেন আনবো আর তোমার কাছে দিয়ে আসবো, তুমি একটু বেশি ঝাল দিয়ে। বলে বাবা তুমি দেখো এদেরকে কি করব। হ্যাঁ জবরদস্তি সোমবার ভালো না। জয় বাবা জয়। আবার কি না, সাবুতে কেউ পার্টি করে দেখেছো? আমাদেরই হয়, কে করে না করে আমাদেরই হয়। তো হচ্ছে এখন এখানে আমাদের পার্টি। তো উপোস করেও যে কেউ পার্টি করে সেটা আমাদের দেখেই মানে শিখতে হবে। তো এখানে এই যে বাতাসার জল সবাইকে দেয়া হচ্ছে, আর এদিকে সাবু তো প্রায় মাখা হয়েই গেছে। আবার সাবুর জলটাতে লেবু, লঙ্কা, বিট নুন সব দিয়ে সাবুর জলটাও খুব সুন্দর শরবত বানানো হয়েছে। তো এই দেখুন সাবুর জলটাও রেডি হয়েছে। এইদিকে এইখানে দেখতে পাচ্ছেন, দেখেই পুরো একদম লোভ লাগবে। আর এখানে আমাদের আছে সাবু মাখা। তো চলুন এখন খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিই। একটু বাড়ি ফিরলাম, তারপরে কাটায় এখন এই বিকাল 4:30 বেজে গেল। কথা বলতে 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 সবাই একসাথে হলে যা হয়, গল্প করতে করতে সময় পার হয়ে গেল কোথায় দিয়ে। তখন এবার একটু ফ্রেশ ফ্রেশ হবো, ভালো লাগছে না আর। তো তবে খুব আনন্দ হয় সবাই মিলে একসাথে। তো সবাই কেউ সাবু, কেউ কলা, কেউ ফল, কেউ মিষ্টি, এরকম সবাই নিয়ে আসে। তো একসঙ্গে মিলে মিশে সবাই এক জায়গায় খাওয়ার এই যে আনন্দ, এই আনন্দটাই একটা আলাদা জিনিস। তো যখন এখান থেকে চলে যাব এই দিনগুলো খুব মিস করব। এগুলোই সারা জীবন স্মৃতির পাতায় রয়ে যাবে আর কি। তো যাই হোক, ভালোই কাটলো শ্রাবণের দ্বিতীয় সোমবার। তো চলুন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবার একটা নতুন ভিডিও নিয়ে। আর আমার ভিডিওর কোনো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি ছেড়ে যাওয়ার আগে অবশ্যই একটা লাইক কমেন্ট করতে ভুলবেন না। আজকের মতো